ফার্ম মুরগির সিন্ডিকেট খপ্পরের অভিযোগ উত্থাপন করলেন করিমগঞ্জের মুরগি ব্যবসায়ীরা। স্মারকপত্র প্রদান ডিসি ও এসপি কে। করিমগঞ্জের ফার্ম মুরগির ব্যবসায়ীরা এক নতুন সিন্ডিকেটের খপ্পরে পড়েছেন, এমন অভিযোগে মঙ্গলবার জেলার ফার্ম মুরগির ব্যবসায়ীরা জড়ো হন করিমগঞ্জে। যাদব ও পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের দ্বারস্থ হয়ে নতুন ফার্ম মুরগির সিন্ডিকেটের হাত থেকে তাদেরকে বাঁচাতে উভয় আধিকারিকের কাছে সাহায্যের আর্জি জানান তারা। পাশাপাশি পৃথক পৃথকভাবে জেলা শাসক ও পুলিশ সুপারকে স্মারকপত্র প্রদান করেন তারা। এতে পুলিশ সুপার তাদেরকে আশ্বস্ত করেন এবং বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্যবসায়ীরা বলেন, আমরা কয়েক বছর ধরে ফার্ম মুরগির ব্যবসা করে আসছি, কিন্তু কোনো অসুবিধা হয়নি। বিগত কয়েক মাস ধরে ডিমা হাসাও জেলার হাতিখাল এলাকায় অবৈধভাবে চেক গেট বসিয়ে প্রতিটি ফার্মের গাড়ির থেকে 40,000 টাকা করে দিতে হচ্ছে। যারা 40,000 টাকা করে দিচ্ছেন তাদেরকে একটি টুকন দেওয়া হয়, সেই টুকন দেখালে হাতিখাল থেকে গাড়ি ছেড়ে দেওয়া হয়। তারা আরো বলেন, এই সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছেন করিমগঞ্জের বাঙ্গার মুজাম্মিল হক মঞ্জু, ডিমাপুরের কাইয়ুম সহ 3-4 জন। সিন্ডিকেট খপ্পর দলের হাত থেকে তাদেরকে বাঁচাতে ব্যবসায়ীরা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। দেশের লাগার 12 বছর হয়ে গেছে, বুঝছেন? এটা আমরা কাগজপত্র রেকর্ড সব আছে, জিএসটি উএসটি সব আছে, বুঝছেন? রিটার্ন ফাইলও আছে। 12 বছর হয়ে গেছে গাড়ি আনে। নোয়াগাঁওর পাড়ি তার গাড়ি আছে, 25-30টা গাড়ি আছে। নোয়াগাঁও পাড়ি 20টা কারবারি, আমরা বরাবর 15-20টা বরাবর কারবারি। হ্যাঁ, এটা তো মাল আপ ডাউন হয়ে যায়। আমরা পাড়িকে মাল দিই, তোমার রেট 20 টাকা 25 টাকা প্লাস করে মাল বেশি। আজকে 4 দিন ধরে তারা হয়েছে অন্য একটা গেট দুয়ানির বাদে তারা ডিমান্ড করে পয়সা লয়। এদিন আমার গাড়ি একটা গেছে, দাদা আমার গাড়িটা অটকাইছে, 8টার বাদে আমার কইছে পয়সা বাদে আমি রিটার্ন গাড়ি ঘুরে এলিয়ে গেছে। নোয়াগাঁও গাড়ি এদিন 17টা আসলো লোড গাড়ি। নোয়াগাঁও গাড়ি তারা নোয়াগাঁও লিয়ে গেছেন রিটার্ন মাল মরছে বহুত টাকা করে। নোয়াগাঁও পার্টির মরছে, নোয়াগাঁও পার্টির গাড়ি বহুত মাল মরছে। তারা গাড়ি আসাম উঠাইতে পারেন না, সিন্ডিকেটটা ওখানে তারা বয় দিচ্ছে, বয়ে পয়সা লওয়া লাগাইছি। এখন আমরা কী করবো? আমারও গাড়ি একটা আসলো একদিন আসটাই, এখন আমি বাদে এখন রিটার্ন পয়সা দিতাম না করি। আমি গাড়ি উড়াল শুয়ে গাড়ি ঘুরে গাড়িটা আমি আনাই, হ্যাঁ আনাইয়া ফিরিয়া কালকে গাড়িটা আসলাম। আজকে রাত 4টা 20 বাদ দিয়ে আইছে গাড়িটা মাত্রা। তারা হট ধরিয়ে পারছে না আমার ড্রাইভারও, গাড়ি টুকটা নিয়ে বাদ দিয়েছে। এখন বর্তমানে একটা গাড়ি আছে জিওর নম্বরের গাড়ি, ত্রিপুরার নম্বরের। এখানে হইল কি গাড়ি হইল কি জিওর ও বিলাল উদ্দিন নাম তার। গাড়ির নম্বরও আছে, আমরা এফআইআর লিখিয়ে দিচ্ছি। গাড়ির নম্বর শুনবার লোড গাড়ি কালকে রাত্রে লোড লইছে। আইয়া রাত্রে 3টার সময় এখন ওর এইটু আটাইয়ার আছে। ওই 2টা মানুষের নম্বর দিছে, হ্যাঁ তারা 2টা নম্বর দিছে। 2টা পার্টি কইছে এই 2টা পার্টি যদি টুকন দেয় তারা তাহলে গাড়ি গেটগুলো ছাড়ি দিবি, আর টুকন না দিলে গেটগুলো ছাড়াবো। এখন লোড গাড়ি আছে, মাল মরে তার বেটার ফোন করছি আমারও যান। আমরা কোনো উপায় নাই, যেমন আমরা মুরগি আনি এখানে আমরা 120 টাকা 30 টাকা দিচ্ছি ম্যাক্সিমাম। আর তারা এখন হোলসেল 120-30 করে আমরা বেশি, আর তারা এখন 170-80-200 টাকা লাগাই দিচ্ছে বাজার 3 দিনের ভিতরে। এই গরিব মানুষে খানো খাইতো এখন যে তার দেশ অভাবও আছে বর্তমানে। এখন এই গরিব মানুষ টিকা লইয়া টিকা খাইতো, রেডিমেড ব্রয়লারটা খায় গরিব মানুষ, ধনী খুব খায়নি, যত গরিবে খায়। এখন গরিব মানুষ খুব উপায় নাই। হ্যাঁ, আমরা এখন দেখো কাজ কারবার বন্ধ, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে। এখন ইটা সব মানুষ আছে, আমরা কারবারি সব গাড়ি গাড়ি বন্ধ, আমরা কিলা খাইতাম। এটা ড্রাইভার ডুজারও লোকে আছে, তার বউ বাচ্চাও আছে, সব উপাস মোতরা। এখন কিলা চলতা কিলা খাইতাম, ও অবস্থা। এখন আমরা চাইছিলাম আমরা মুখ্যমন্ত্রী স্যারের কাছে যাইতাম। এবং মুখ্যমন্ত্রী স্যারও পাইমুনি বাসাত গেলে আমরাও গিয়ে মেমোরান্ডাম দিয়ে সাহায্য করিম বলে আমরা কি রাস্তা যেতাম, কিলা চলতাম। হ্যাঁ, এখন আমরা কিলা ব্যবসা করে খাইতাম, কিলা চলতাম, স্যারের কাছে বুঝতাম যাইতাম আর। এখন সারডে দিন পাই আসামের আমরা স্যারের কাছে। হ্যাঁ, ব্রয়লার মুরগি টাকা ডিমান্ডটা গেল, টাকা ডিমান্ড মানে তারা সিন্ডিকেট লইছে বলে। সিন্ডিকেট এটা কি মানে বাংলার মানুষ আছে, ডিমাপুরের মানুষ আছে। কোন জায়গার সিন্ডিকেটটা? সিন্ডিকেট হাতিখালে। হ্যাঁ, আমাদের গাড়ি 1টার সময় রাত্রে রুকাইছে, আর সকালে আমরা টাকা দেওয়ার পরে, সকালে আমরা আর ক্যাশ মানি অনলাইন লইতো না, ক্যাশ মানি দেওয়ার পরে গাড়ি ছাড়িয়ে দিছে ভোর 5টার সময়। কত টাকা দিছিল? 40,000 করে একটা গাড়ি। ওরকম কিন্তু আগে হইতো না। না, আজকে 25 তারিখ থেকে আরম্ভ হয়েছে। কতটা গাড়ি দিছিল? আমার 2টা গাড়িতে দিছি, আর বাকি আমার 2টা গাড়ি টাকা দিয়া আমার গাড়িটা আই গেছে। তারপরে বাকি এলাক টাকা খাকা দিছে জানি না। আমরা মুরগির গাড়ি মরিজিব করিয়া আমরা আই গেছি। একটা ওয়ার্নিং দিচ্ছে, কইছে ডাক্তারও সার্টিফিকেট লাগবো আর গাড়ির আর একটা কি কাগজ লাগবে। আমার 2টা কাগজ রেডি হইয়া গাড়ি লোড লইয়া আইছে। আবার বাদে তারা গাড়ি চেক করছে, ডাক্তার নিয়ে মাল চেক করছে সারা বালা। লাস্টে তারা কোন রেগেটিং আছে, তারা উইটা বলছে করিমগঞ্জের আন্ডার মজনু আর শিলচরের আন্ডার খালা। এই 2টা মানুষ ছাড়া মাল
আইয়া ঢুকতে পারতো না, এখন গাড়ি চলতো না, তারা দুটা গাড়ি বাদে আমি দৌড়িয়া তারা কিছু ফোন লাগাইয়া ফোন তুলে না, তারা বাড়িতে গেছি, বাড়িতে যাওয়া যে আমার বলছে 19 টাকা দিয়েছি। আমি বলছি 19 টাকা নেই, আমার মাল মরি দিচ্ছে, আমার গাড়িটা তোমরা ছুটাইয়ে দাও। ও তারা কইছে আমি ছুটাইয়ে দিব, প্রসেসিং লাগবো, গাড়ির নম্বর গাড়ির হাবিজা দিচ্ছি, কাগজ দিচ্ছি, দেওয়ার বাদে তারা 1-2 ঘন্টা বাদে ছাড়িয়েছে পয়সা। পয়সাটা আমি দিচ্ছি অনলাইনে 39,900 টাকা দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, তারা মোবাইলে দিচ্ছি। কখন আপনারা কিতা চাই? এখন আমরা ডিমান্ড কিতা আপনি কিতা লই আইছেন দিছে এখন এসপি সাহেবটা ইয়া রেমানন্দ দেব হয়েছে, এখন তো আইনের রাস্তা রইলাম, ইলা তো করলে কীরকম হইব? তারা 60 টাকা প্লাস করে মাল বেচতো, এই জায়গাতে আইয়া পরে আমরা 20 টাকা প্লাসে, তারা কইছে আমার 60 টাকা প্লাস। তারা এখন বলে গেট এখানে রাখছে, তারা এখানে বইছে, এখন তারা তারা টাকা দিয়ে মাল আনতে লাগে এটা কিতা কোনো ডিপার্টমেন্টাল কেস না, ডিপার্টমেন্টের গেট। আপনি যারা টাকা দিয়েছেন তার নাম কিতা তার নাম মুজম্মিল হক, কোন জায়গার বাড়ি বাঙ্গা হরাদপুর বাড়ি। তার দোকানে গিয়ে পয়সা দিচ্ছি, গাড়ি ছাড়ি কল ব্যাকেটিং সেরা আছে। 25 তারিখ শনিবারে আমাদের মুরগি গাড়ি আমার দুইটা আছিল, আরও প্রায় 15-16টা গাড়ি আছিল। তারা আমাদের গাড়ি আটকানোর পরে গেছে একটা গাড়ি 40,000 করে দিতে লাগবে, নাহলে ভেটেনারি কাগজ দিতে লাগবো। আমরা ভেটেনারি জানি না, 40,000 করে আমরা দিয়ে গাড়ি আনছি। আমরা গাড়ি মাল অনেক মাল মরছে। কোন জায়গার কথা এটা আর খেয়ে করতেন নাম? এখন মুজম্মিল আমরা এখানে ভাঙ্গা রইল মুজম্মিল হক, আরও নাম উঠবে মজনু নাম, আরও আপনার কাইলুম ডিমাপুর থাকে, আরও নাম আরও কে কে আসুন, আরও তারা বাকি আরও 5 জনের বেল বান্ধিছে।